ওয়েলকাম ব্যাক টু ভিটাস অটিজম জার্নি। আর আজকেও আমি বেশ কিছু ওয়ার্কশিট এনেছি একদম যারা ছোট বাচ্চা, ধরুন 2.5 থেকে 3 বছরের বাচ্চা, যারা যাদের অটিজম ডিটেক্ট হয়েছে, বা এডিএইচডির বাচ্চা, বা যে কোনো নিউরোটিপিক্যাল বাচ্চাদেরও এই অ্যাক্টিভিটি গুলো করাতে পারেন। ভীষণ ভালো অ্যাক্টিভিটি বাচ্চাদের, এবং এই অ্যাক্টিভিটি গুলোর মাধ্যমে কি হবে, বাচ্চাদের সিটিং টলারেন্স, বাচ্চাদের আই হ্যান্ড কোঅর্ডিনেশন, ভিজুয়াল পারসেপশন, এগুলো ভীষণ রকম ভাবে ইমপ্রুভ করে। তো ফার্স্ট অ্যাক্টিভিটিতে চলে যাব। তো ফার্স্ট অ্যাক্টিভিটিতে এখানে রয়েছে 4টে দেখুন কালার বক্স রয়েছে, এবং ডিফারেন্ট ডিরেকশনে অ্যারো রয়েছে। বাচ্চা কি করবে এখানে, যেমন এটা দেখুন আপসাইড অ্যারো আছে। এবার আপসাইড অ্যারো বাচ্চা ফাইন্ড আউট করবে যে আপসাইড অ্যারোতে কি কালার আছে, না ব্রাউন কালার আছে, তো ব্রাউন কালার দিয়ে ফিল করবে। তো এরকম করে প্রত্যেকটা কালার ফিল করতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যারো ডিরেকশন। তো এবার এই অ্যাক্টিভিটি করালে বাচ্চার সব থেকে যেটা ইমপ্রুভ করে সেটা হলো ফোকাস, ভিজুয়াল পারসেপশন তৈরি হয়, ভীষণ রকম ভাবে সিটিং টলারেন্স তৈরি হয়, আর বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি গুলো কমে। যত সিটিং টলারেন্স বাড়াবেন তত বাচ্চা কিন্তু হাইপার অ্যাক্টিভিটি গুলো কমে যাবে। তো এই অ্যাক্টিভিটি গুলো করাবেন, এবং সব থেকে বাচ্চারা এগুলো করতেও ভীষণ ভালোবাসে। এরপরে যেটা আছে সেটা কিন্তু একটা ব্রেন জিম অ্যাক্টিভিটি। কেন ব্রেন জিম অ্যাক্টিভিটি, দেখুন এই যে ফিগার গুলো আমি এঁকেছি তার প্রত্যেকটা হাতের যে ডিরেকশন সেটা চেঞ্জ আছে, আর সেই অনুযায়ী কালার ফিল করা আছে। যেমন আপনি যদি প্রথম এই যে এটা যে ফিল করবে, দেখুন এই হাতটা উঠে আছে, এটারও এটা উঠে আছে, তারপরে কি এটারও উঠে আছে, দুটো হাতই উঠে আছে, তাহলে কিন্তু এটাতে ওঠা নেই। তখন বাচ্চাকে পরেরটা চলে যাবে, ও এটাতেও ওঠা আছে, এটাতেও ওঠা আছে, এটাতেও ওঠা আছে, ও তাহলে এখানে কালার কি আছে, না ব্রাউন কালার, তাহলে আমাকে ব্রাউন কালার দিয়ে ভরতে হবে। এইভাবে প্রত্যেকটা এই যে হ্যান্ড এবার ভিজুয়াল পারসেপশনটা এখানে যে কিভাবে তৈরি হয়, এবং বাচ্চার মেমরি এখানে ভীষণ ভাবে কাজে লাগাতে হয়। তার জন্য মানে ব্রেন বুস্ট করে ভীষণ রকম ভাবে, আর সিটিং টলারেন্স তো রয়েছে, ভিজুয়াল পারসেপশন তৈরি হচ্ছে, কগনিটিভ লেভেল বাড়ছে, তো ভীষণ রকম ভাবে ফোকাস তৈরি হচ্ছে। তো এই অ্যাক্টিভিটিটাও ভীষণ ভাবে ভালো, এবং ব্রেন জিম অ্যাক্টিভিটি এটা বোথ সাইডস ব্রেনকে কিন্তু কাজে লাগাতে হয়। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব। এটা একদম ছোট বাচ্চারা যারা সবে কালার আইডেন্টিফাই করতে শিখেছে, তাদের জন্য অ্যাক্টিভিটিটা ভীষণ ভালো। দেখুন শুধু আমি আউটলাইন করে দিয়েছি, এবং সেই আউটলাইন অনুযায়ী বাচ্চা সেখানে এই কয়েনগুলোকে পোট করবে। এই অ্যাক্টিভিটি গুলো বাচ্চারা তো করতে ভীষণ ভালোবাসে। এই অ্যাক্টিভিটিটা তখনই করাবেন যখন বাচ্চা কালার আইডেন্টিফাই করতে শিখে গেল, কনফার্মেশন করতে হবে অ্যাকচুয়ালি এটা দিয়ে। তো এই অ্যাক্টিভিটিটাও ভীষণ ভালো। আমি এই ধরনের অ্যাক্টিভিটি গুলো যারা প্রথম একেবারে, ওই জন্য বললাম যে 2.5 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য, সেটা নিউরোটিপিক্যাল বাচ্চা হোক আর নিউরোডাইভার্স বাচ্চা হোক, সবার জন্যই এই অ্যাক্টিভিটি গুলো ভালো। সব থেকে কি মজার ব্যাপার জানেন তো, এই অ্যাক্টিভিটি গুলো বাচ্চারা করতে ভীষণ ভালোবাসে। ওদের যে সেটিং টলারেন্সটা তো প্রথম থেকে আমাদের বাচ্চাদের ভীষণ দরকার, নাহলে কাজ করাবো কি করে। তো সেইগুলোর জন্য এই অ্যাক্টিভিটি ভীষণ ভালো। এবার যেটা এনেছি বায়োলেটারাল কোঅর্ডিনেশন, আমি যেটার উপরে সব থেকে জোর দিয়ে কাজ করি, মানে বোথ সাইডস ব্রেন হেমোস্ফিয়ার যাতে আমাদের ঠিক ঠিক কাজ করে এবং অ্যাক্টিভেট হয়, তার জন্য যে দুটো হাতকে একসঙ্গে কাজে লাগিয়ে মানে কাজ করতে হবে, তাতেই আমাদের রাইট অ্যান্ড লেফট সাইড যে ব্রেনের হেমোস্ফিয়ার সেটা অ্যাক্টিভ হয়। এবার আমি যেটা বলতে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো আমি যেমন সমস্ত রিইউজেবল ফাইলে করাচ্ছি, আপনারাও বারবার যাতে একই অ্যাক্টিভিটি বাচ্চাদের দিয়ে করাতে পারেন, তো তার জন্য রিইউজেবল ফাইল অবশ্যই ইউজ করবেন। এই অ্যাক্টিভিটি গুলো তো মানে বোথ সাইডস ব্রেন যেহেতু অ্যাক্টিভ হয়, পরবর্তী সময় যখন অন্য ধরুন এডিল করাচ্ছেন, একাডেমিক্স করাচ্ছেন, সেই জায়গাগুলোতেও না ভীষণভাবে ইমপ্রুভ হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, সব থেকে বেশি করে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।